একটি মেয়ে তার ভালোবাসা মানুষের জন্য সে যে অপেক্ষা করছে, ভালোবাসা মানুষটিও তার সাথে দেখা করতে আসছে। এদিকে তিনজন গ্যাংস্টার একটি লোককে মারতে আসছে। মেয়েটিও সেই লোকের ঘরে বসেছিল। গ্যাংস্টারগুলো ঘরে প্রবেশ করে। তারা দেখতে পায় ঘরে লোকটি নেই, কিন্তু সে যে বসে আছে অসহায় মেয়েটি। লোকটিকে না পেয়ে তারা মেয়েটিকে মারতে শুরু করে। বারবার লোকটি সম্পর্কে জানতে চায়, কিন্তু মেয়েটি কিছুই বলতে পারে না, কারণ মেয়েটি ছিল বোবা। কিন্তু গ্যাংস্টারগুলো তা জানতো না, তাই তারা নিজেদের জিদ সেই মেয়েটির উপর দেখায়। তারা মেয়েটিকে মারধর করে, আর পরপর তিনজন মিলে গা শিউরে উঠবে। বন্ধুরা, যদি আপনার ভালোবাসার মানুষের সাথে এমনটা হয়, কেন বা কিভাবে এই ঘটনাগুলো ঘটে তা যদি জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর দেখলে আপনি বুঝতে পারবেন ভালোবাসার মানুষের সম্মান হারানোর বেদনা একটা মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক হৃদয় বিদায়ক সেই ক্রাইম থ্রিলার গল্প। মুভির শুরুতেই আমরা দেখি দেবরাজ নামের একজন গ্যাংস্টারকে। বেঙ্গালোরে সে সবচাইতে পাওয়ারফুল গ্যাংস্টার। তার উপরে প্রভাব খাটাবে তো দূরের কথা, কেউ নিঃশ্বাসও ফেলতে পারে না। মুখ্যমন্ত্রীর হাত তার মাথায় থাকায় সবাই তাকে জমের মতো ভয় করে। কিন্তু এমন ভয়ঙ্কর লোকের পথ আটকে দাঁড়ায় গল্পের হিরো কাইভা, যার সামন দিয়ে একটি পাখিও উড়াল দিতে ভয় পায়। কাইভা তার পথ আটকে দাঁড়িয়েছে। এই সাহস কাইভা কিভাবে পেল তা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়। দেখা যায় গ্রামীণ উৎসবে একটি কাবাডি খেলার আয়োজন করা হয়েছে, যেখানে বিপক্ষ দল গায়ের জোরে মস্তানি করে খেলতে থাকে। কাইবা এটা দেখে তাদের উচিত শিক্ষা দিতে মাঠে নামে এবং এমন খেলা শুরু করে যা দেখে সবাই কাইবার শক্তি সম্পর্কে আন্দাজ পায়। এরপর আমাদের আরও তিনজন গ্যাংস্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার মাঝে একজন হলো পাকালি। তার একটি রাইস মিলও আছে, কিন্তু খাদ্যে ভেজাল দেয়াই তার আসল ব্যবসা। এ হলো থাম্বো, এর পতিতালয়ে ব্যবসা আছে। শহরে বিভিন্ন জায়গায় পতিতা সাপ্লাই দেয়াই এর কাজ। এ হলো কালী, লোক দেখানো কাঠের ব্যবসা থাকলেও এর আসল ধান্দা হলো জোয়া। এরা তিন বন্ধু, যে কোনো অপকর্মের সাথে এরা লিপ্ত। তবে কেউ যদি তাদের কাজে বাধা দিতে আসে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এ হলো চিন্নাপ্পা, যত প্রকার বদবুদ্ধি আছে এই তিনজনকে দেয়াই এর কাজ। আর এ হলো রোজি। এই তিন বদমাশের মনোরঞ্জনের জন্য রোজিকে রাখা হয়েছে। মূলত রোজি একটি বারে কাজ করত। এই তিনজন তাকে সেখান থেকে তুলে এনেছে। দেখা যায় এই তিনজনের থেকেও বড় আরেকটি গ্যাংস্টার আছে, যার নাম রামলাল। এই রামলাল আবার এই তিনজনের কাছ থেকে 40% মুনাফা চায় এবং অপমান করে, যার ফলে তারা রামলালকে মারার প্ল্যান করতে শুরু করে। এদিকে দেখা যায় চাকরির খোঁজে শহরে আসা কাইবা একদিন মন্দিরে আসে। হঠাৎ পেছন থেকে একটি মেয়ে তার দিকে ফুল ছুঁড়ে মারে। এ হলো সালমা। মুসলিম পরিবারের মেয়েটি বোবা, সে এখানে পূজা দেখতে এসেছে। কাইবার জন্য সে ঠিকমতো দেখতে না পারায় সে ফুল ছুঁড়ে মারে, কিন্তু এতেও কাইবা না সরলে সে একটি নারকেল ছুঁড়ে মারে। এতে কাইবা প্রথমবারের মতো সালমাকে দেখতে পায়, আর এই প্রথম দেখাতেই সে সালমাকে ভালোবেসে বসে। তাদের ফাইট থামিয়ে দিতে হয়, কারণ গোবিন্দ অসহায়দের সাহায্য করত। কাইবাও এই গোবিন্দ দেয়া ঘরেই থাকতো। আসলে কাইবা তার বন্ধু সমুর সাথে থাকতো, আর সমুকে এই ঘরটি দিয়েছিল গোবিন্দ। গোবিন্দ এখানে সপ্তাহে একবার আসতো বডি ম্যাসাজ করতে। এদিকে তিন বদমাসে বুদ্ধিদাতা জিনাপ্পা গোবিন্দকে ফলো করে যাচ্ছে। সে কখন কোথায় যায়, কি করে সব লক্ষ্য করে। একদিন সালমা কাইবার চিঠির উত্তর দিতে আসে, কিন্তু কাইবাকে দেখে সে ইতস্ত বোধ করে এবং চিঠি ফেলে চলে যেতে থাকে। কাইবা বুঝতে পারে সালমা তাকে ভালোবাসে, কিন্তু সে এটা সালমার মুখে শুনতে চাচ্ছিল। তখন সালমা ইশারায় বলে সেবার জন্য অপেক্ষা করতে থাকে। কাইবা আবার যে পাঞ্জাবি কিনেছিল তার একটি গুদাম ছেড়ে যায়, যা ঠিক করতে তার আসতে দেরি হচ্ছিল। সালমা অপেক্ষা করছে। ঠিক তখনই সেখানে সেই তিন বদমাশ চলে আসে। বাইরে গোবিন্দর বাইক দেখে তারা ভাবে গোবিন্দ হয়তো ঘরেই আছে, কিন্তু ঘরে ঢুকে তারা সালমাকে দেখতে পায়। তারা ভাবে গোবিন্দ হয়তো পালিয়ে গেছে, আর সালমাকে হয়তো গোবিন্দই এনেছিল তার মনোরঞ্জন করার জন্য। তখন তারা তিনজন
সালমাকে প্রচুর মারতে শুরু করে আর গোবিন্দর কথা জেগাতে থাকে। কিন্তু বেচারি সালমা কোনোভাবেই বোঝাতে পারে না সে বোবা। রামলাল কাইবার সাহসিকতা সম্পর্কে জানতো, তাই সে রিস্ক নিতে চাচ্ছিল না, যার ফলে সে থাম্বকে বের করে দেয়। আর যার জন্য তার ভিতরে মৃত্যুর ভয় ঢুকেছে তাকে সে তার দলে আনতে চায়, মানে কাইবাকে। রামলাল থেকে হতাশ হয়ে থাম্ব চলে আসে এসিপির কাছে। সে এসে বলে তাকে জেলে রাখতে, কিন্তু কোনো অপরাধ ছাড়া তো তাকে রাখা যাবে না। তাই থাম্ব স্বীকার করে সে সালমাকে রেপ করেছে। কিন্তু যেহেতু সালমা এখনো কোনো রিপোর্ট করেনি, তাই আইনত এসিপি তাকে জেলে পড়তে পারবে না, কারণ সে বেঁচে থাকলে কাইবা হয়তো তার মাধ্যমে তাকে খুঁজে বের করে ফেলবে। আর দ্বিতীয় হলো রোজি, কারণ রোজি তাকে হিজড়া বলে অপমান করেছিল। এরপর সে চলে যায় রোজির কাছে। সে রোজিকে অনেক টর্চার করে। একসময় রোজিকে মারতেই যাবে, এমন সময় সেখানে কাইবা চলে আসে। থাম্বো কাইবাকে দেখে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু কাইবা বলে তোকে সাধারণ মৃত্যু দেব না, তোকে তিলে তিলে মারবো। এরপর একটি গ্যাস কাটিং টর্চ এনে থাম্বোর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কাইবা পুড়িয়ে ফেলে, তাকে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু দেয়। এরপর কাইবা আবার থানায় এসে সিলিন্ডার করে, কিন্তু গোবিন্দ সকল আই উইটনেসকে বলে যাদেরকে কাইবা মেরেছে তারা অপরাধী, আর কাইবা হলো ন্যায়দাতা। তাই তাদেরকে কাইবার বিরুদ্ধে সাক্ষী দিতে নিষেধ করে, আর এর বিনিময়ে তাদের পরিবারকে সে নিজেই দেখবে। তাই কোর্টেও কেউ কাইবার বিরুদ্ধে সাক্ষী দেয় না, আর কাইবা নির্দোষ প্রমাণিত হয়ে সালমার কাছে ফিরে আসে। তো বন্ধুরা, ভালোবাসা যেমন মানুষকে শান্ত বানাতে পারে, তেমনই হিংস্রও বানাতে পারে। তবে কাইবার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনি কি সেই 3 বদমাইশকে ক্ষমা করতেন? কমেন্ট করে জানাবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।